আরে কে বলেছে বিরাট কোহলি রোহিত শর্মা ছাড়া ভারতীয় টিম টি-20 ফরম্যাটে ভালো খেলতে পারবে না? আরে কে বলেছে জাডেজা ছাড়া ভারতীয় টিম টি-20 ফরম্যাটে ভালো খেলতে পারবে না? অবশ্যই খেলতে পারবে। আরে খেলতে পারবে কি, খেলে দেখাচ্ছে। প্রথমে জিম্বাবুয়ে, তারপর শ্রীলঙ্কার বিরুদ্ধে পরস্পর দুটো ম্যাচ জিতে না ভারতীয় টিম প্রমাণ করে দিয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, জাডেজা ছাড়াও ভারতীয় টিম সবসময় টপ ক্লাস ফর্মেই থাকবে। এইবারে যে টি-20 সিরিজটা হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার বিরুদ্ধে, তার মধ্যে ভারত পরস্পর দুটো ম্যাচ জিতে গেছে। প্রথম ম্যাচ কীভাবে জিতেছে সেটা তোমরা সবাই জানো, কিন্তু সেকেন্ড ম্যাচ কীভাবে জিতেছে সেটা আমি এই ভিডিওর মধ্যে বলবো, তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভারতীয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব টস জিতে প্রথম শ্রীলঙ্কাকে ব্যাটিং করার জন্য ইনভাইট করে। আর শ্রীলঙ্কার তরফ থেকে কুশাল মেন্ডেস, কুশাল পারেরা, প্রথম নিশাঙ্কা দারুণ শুরু করেছিল শ্রীলঙ্কার জন্য। এদের ব্যাটিং দেখে একসময় মনে হচ্ছিল শ্রীলঙ্কার স্কোর আরামসে 200+ হয়ে যাবে, কিন্তু 16 ওভার থেকে শ্রীলঙ্কার একের পর এক উইকেট পড়তে শুরু করে, যার জন্য শ্রীলঙ্কা যেমন স্টার্টিং করেছিল ফিনিশিং কিন্তু সেমন করতে পারেনি। প্রত্যেকবার শ্রীলঙ্কার সাথে এমনই হয়, এরা স্টার্টিং কিন্তু দারুণ করে কিন্তু ফিনিশিংটা একদম ভালো করতে পারে না। এই জন্য যে স্কোর মনে হচ্ছিল 200+ হয়ে যাবে আরামসে, সেই স্কোর 20 ওভারে মাত্র 161 রানের মধ্যে আটকে যায়। মানে শ্রীলঙ্কা 20 ওভার খেলে 161 রান করতে পেরেছিল। মানে ভারতকে এই ম্যাচ জিততে হলে 20 ওভারে 162 রান করতে হতো। ভারতের তরফ থেকে এই রানটা চেস করতে আসে যশস্বী জয়শ্রীবাল আর সঞ্জু স্যামসং। সঞ্জু স্যামসং কিন্তু এই ম্যাচে শুভমান গিলের জায়গায় চান্স পেয়েছিল। মানে সঞ্জু স্যামসংয়ের কাছে একটা দারুণ সুযোগ ছিল এই ম্যাচে ভালো পারফরমেন্স করে প্লেইং 11-এ নিজের জায়গাটা মোটামুটি পাকাপাকি করে নেওয়ার, কিন্তু সেটা করতে পারেনি। তীক্ষ্ণ ফার্স্ট ওভারেই মাত্র এক বলে সঞ্জু স্যামসং আউট হয়ে যায়, তাও আবার 0 রান বানিয়ে, কোনো স্কোরই করতে পারেনি। মানে একটা বড় সুযোগ কিন্তু আবার মিস করে দেয় সঞ্জু স্যামসং। সে যাই হোক, কিছু করার নেই। সেকেন্ড ইনিংসে ফার্স্ট ওভারে মাত্র 3 বল হওয়ার পরেই বৃষ্টি চলে আসে, যার জন্য কিন্তু খেলা কন্টিনিউ করা যায় না। বেশ অনেকক্ষণ ধরে কিন্তু বৃষ্টি হয়, যার জন্য কিন্তু খেলাটা শুরু করা যাচ্ছিল না। অনেকক্ষণ ধরে কিন্তু খেলাটা পোস্টপোন ছিল। এরপর খেলাটা শুরু করতে অনেক দেরি হয়ে যাওয়ার জন্য খেলাটা ডিএলএস মেথড অনুযায়ী করা হয়। মানে ভারতের জন্য একটা নতুন টার্গেট কিন্তু ফিক্স করে দেওয়া হয়, যেটা ভারতকে চেস করতে হতো। ভারতের জন্য 8 ওভারে 78 রানের টার্গেট কিন্তু ফিক্স করে দেওয়া হয়েছিল। মানে ভারতকে ম্যাচ জিততে হলে 8 ওভারে 78 রান করতে হতো। যেহেতু বৃষ্টির জন্য খেলাটা দেরি হয়ে গেছে শুরু করতে, এই জন্য কিন্তু এই টার্গেটটা কিন্তু ভারতের জন্য দেওয়া হয়েছিল। এরপর সঞ্জু স্যামসং 0 রানে আউট হয়ে যাওয়ায় পুরো রানটা চেস করা কিন্তু যে ভারটা আছে সেটা যশস্বী জয়শ্রীবাল আর এদিকে হার্দিক পান্ড্যার উপর চলে আসে। আর এরা দুজন কিন্তু নিজেদের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ বিল্ড করে আর খেলাটা মোটামুটি প্রায় শেষ করে দেয়। যশস্বী জয়শ্রীবাল খেলাটা শেষ না করতে পারলেও যা ব্যাটিং করেছিল তাতে কিন্তু সবাই বুঝে গেছিল যে খেলা এখানেই শেষ। এরপর হার্দিক পান্ডে আর ঋষভ পান্ত এরা দুজনে কিন্তু খেলাটা ফিনিশ করে দেয় আর ভারতকে 7 উইকেটে ম্যাচটা জিতিয়ে দেয়। এবার তোমাদের কি মনে হচ্ছে এই ভারতীয় টিমের পারফরমেন্স দেখে? 2026 সালে যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আসছে, সেটা কি ভারত জিতে টি-20 ওয়ার্ল্ড কাপটা নিজেদের ঘরে রেখে দিতে পারবে? অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমাকে সাবস্ক্রাইব ফলো করে নিতে একদমই ভুলবে না। তো চলো, আজকে ভিডিওটা এতটাই। দেখা হচ্ছে কালকে একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।